বিয়ের কার্ড তোমাদের সকলকে সারপ্রাইজ। আমাদের বাড়িতে বিয়ে, আমাদের মেন কোশ্চেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না, আমার বিয়ের কার্ড এটাই ছিল এই কদিন ভিডিও না দেওয়ার মূল কারণ। ফাইনালি এই স্কুটিটা পছন্দ হয়েছে, ঠিক আছে, আগে দিনটা ক্যান্সেল। আমাদের বাড়ির আমার ফেভারিট প্লেস বলতে পারো এই দিকটাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি অফিশিয়ালস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। হয়তো তোমরা ভাবতে পারো যে আমি ভালো নেই বা শরীর ভালো নেই, সবই ঠিকঠাক আছে। এবার দেখো, তোমরা সবাই কোয়েশ্চেন করছো দিয়ে কী ব্যাপার দিয়ে তুমি ভিডিও দিচ্ছ না কেন, ডেলি ব্লগ কেন আসছে না, কেন ভিডিও দিচ্ছ না, কী কারণে ভিডিও দিচ্ছ না, সব কিছুর আজকে তোমাদের আমি অ্যান্সার দেবো। আর তার ভিতরে অনেক কিছু রয়েছে, যেরকম ধরো আমাদের একটা ইনভিটেশন এসেছে তোমার সকলের প্রিয়, একজনের বিয়ে আছে, তার বিয়েতেও যাবো আমরা, মানে বিয়েটা ইনভিটেশন এসেছে সেটাও জানাবো যে কার বিয়ে। তারপরে জানো যে শঙ্কর গেছে বাংলাদেশে, ঠিক আছে। আর আমি বর্তমানে বাড়িতে একা, মানে অ্যাকচুয়ালি দেখো আমরা এতই ঘুরতে যাই না, এখন ঘুরতে যাচ্ছি না বলে আমার এতই খারাপ লাগছে, ভালোই লাগছে না, বাড়ি বসে বসে পুরোপুরি বোর হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যেটা মেন কোয়েশ্চেন যে আমি কেন ভিডিও দিচ্ছি না, তার কারণ আমি তোমাদেরকে একটু পরে জানাবো। তার আগে এদিকে আসো, আমার মা এসে গেছে। আমার কার বিয়ে জানো? হ্যাঁ, আমাদের বাড়িতে বিয়ে, আমাদের বাড়িতে না, ইয়ে আমার বিয়ের কার্ড তোমাদের সকলকে সারপ্রাইজ করে দিলাম। এটা হচ্ছে আমার বিয়ের কার্ড, এটাই ছিল এই কদিন ভিডিও না দেওয়ার মূল কারণ, ঠিক আছে। বিয়ের কার্ড আমার না, মানে তোমরা সিরিয়াসলি ভেবে নিয়েছিলে যে আমার বিয়ের কার্ড। আমার বিয়ে না, এটা হচ্ছে গিয়ে আমাদেরই সকলের প্রিয় আরিয়সীর বিয়ের কার্ড, মানে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তো রিঙ্কি জানাই বোথ অফ ইউ কংগ্রাচুলেশন। তো বিয়েতে যাব, অনেক অনেক মজা করব। আর হ্যাঁ, ওই ক্লিপটা দেবো না, তার জন্য এই ক্লিপটা আমি আবার শ্যুট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এর আগে একটা ক্লিপ করেছিলাম, তাই হ্যাঁ তোমাদের এটাই বলা ছিল যে আমার বিয়ে না। তাও থাম্বেল দেখে হয়তো তোমরা ভাবতে পারো দিদি তুমি কি বিয়ে করে নিচ্ছ নাকি, তুমি থাম্বেলে দিলে যে তোমার বিয়ে। আমার বিয়ে না, আমার বিয়ের এখন অনেক অনেক দেরি আছে। আর হ্যাঁ, শঙ্কর আমাকে না নিয়ে চলে গেছে বাংলাদেশ, আমি একা একা বাড়িতে অনেক কষ্টে আছি। অ্যাকচুয়ালি ও ঘুরে বেড়াচ্ছে আর আমি বাড়িতে রয়েছি, অনেক খারাপ লাগছে, কারণ আমি ঘুরতে অনেক ভালোবাসি। আই থিঙ্ক আমার মতো অনেকেই আছে যারা ঘুরতে যেতে ভালোবাসে, আর আমি তো দেখোই যে কত কত ঘুরতে যাই। আর এইবার অনেক দিন হয়ে গেল, প্রায় 5 মাস তো হয়েই গেছে যে আমি ঘুরতে যাই না। তো যাবো, খুব তাড়াতাড়ি ঘুরতে যাবো, যেহেতু গরমও পড়েছে, এই গরমে ঘুরতে যেতে ইচ্ছা করছে না। কিন্তু কেমন মনে হচ্ছে গরমে যদি ঘুরতে যেতাম না, মানে ঠান্ডার দিকে তো ভালো হতো। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। আর যেটা বলার ছিল, তোমরা হয়তো ভাবতে পারো যদি তুমি এতদিন কোনো ভিডিও দিচ্ছ না, তো মেন কারণ হচ্ছে গিয়ে ভিডিও দেওয়ার না কারণ, মানে আমি কি ভিডিও করব কি না করব সেরকম কিছু ভাবতে পারছিলাম না। তো সেই কারণেই আমার ভিডিও দেওয়া হয়নি এই কদিন। আর অনেকেরই, মানে বেশিরভাগই কমেন্ট যে তুমি কেন ভিডিও দিচ্ছ না, কী ব্যাপার, তোমাকে আমি, মানে অনেকেরই, একজন তো লিখেছে তোমাকে আমি পছন্দ করি না, তুমি ভিডিও দিচ্ছ না। তো ভিডিও অ্যাকচুয়ালি কী ভিডিও দেবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর তো চলো টাটা। বলো কেমন আছো? ভালো আছে? জোরে কথা বলো, জোরে বলো। ভালো ভালো হয়েছে। তুমি বাংলাদেশ ঘুরতে যাবা? যাবো না? তুমি বলে যে বাংলাদেশ তুমি উড়াকান্দি যাবো। যাবো, তোর বিয়ে হয়ে গেলে সব জায়গায় আমার বিয়ে হয়ে গেলে যাবে, বিয়ে হয়ে গেলে পুরো স্বাধীন ও বিন্দাস যদি ঘুরে বেড়াবে, তাই না? বিয়ে হয়ে গেলে কোথায় কোথায় যাবো? বৃন্দাবন? বৃন্দাবনে, হ্যাঁ, তারপরে উড়াকান্দি, বৃন্দাবন, অনেক অনেক জায়গা ঘুরতে যাবো। অ্যাকচুয়ালি আমার বিয়ে মানে না বিয়ে হয় পাঞ্জাব যাবে। পাঞ্জাব যাবা? পাঞ্জাব সোনার মন্দিরে যাবে। সোনার মন্দির? আমি এখনো সোনার মন্দির যাইনি বাবা। আর কোথায় কোথায় ঘুরতে হবে এখন অব্দি? কোথায় কোথায় ঘুরতে গেছো তুমি? মায়াপুর, নবদ্বীপ, আর পাগড়, পাগড়, হ্যাঁ, ইউপি। ইউপিতে কি ঘুরতে? ইউপিতে ঘুরতে গেছিলাম, পাঞ্জাবে যাওনি? হ্যাঁ, বাউলে পাঞ্জাবি ডাক্তারি করতো না, মির্জাপুর কোন জায়গায়? ইউপিতে। ও বাবা, হ্যাঁ। তো এখন অ্যাকচুয়ালি দেখো, আমি যে কারণে ভিডিও দিচ্ছিলাম না হচ্ছে কি, সেটা হচ্ছে আমার শরীর ভালো ছিল না, তাই তোমার? সত্যি সত্যি একটু আগে বলবো শরীর ভালো ছিল। দেখছো আমার মা কিরকম লাগে, সত্যি সত্যি ভালো ভিতরতে। আর এই ড্রেসটা কেমন লাগছে, ঠিক আছে, এটা যে অনলাইনের ড্রেস। প্রথমে জামাটা আমি রিটার্ন মেরে দিয়েছি, কারণ গলাটা এতটাই বড় লাগছিল। বলো মা, আমার মা বলে তাই বলে ভিতরে ধরে মানে টেনে ভিতরে কি পুরো ফিটিং হয়ে গেছে। তো আর আমি কি ব্লগ বানাবো আমি কিছুই বুঝতে পারছি না। আর কালকে ঝড়ে যেগুলো আম পড়েছিল সেগুলো রয়েছে ওইদিকে, এসে দেখাচ্ছে এদিকে সবই তো পচে গেল, একদিনেই আম পচে গেছে, এক ধামা আম পুরো। আর মারাত্মক লেভেলের গরম পড়েছে। এখন যেতে হবে রিমিদের বাড়িতে, রিমির মা লিচু পেয়ারা এগুলো কিনে এনেছে, তাই রিমি আনতে যাবে। রিমির আর ক্যামেরা ধরতে আর ভালো লাগছে না, তাই না বন্ধু?
কখন দিয়ে ধরছি। তারপর রিওকে নিয়ে এখন যাবো ঘুরতে। আর হ্যাঁ, যেটা হচ্ছে কি একটা কথা, একদম মেন কথা হচ্ছে এটা, আমি আজকে যাবো গাড়ি দেখতে। তোমরা সবাই দেখেছিলে যে গাড়ি দেখতে গেছিলাম, এত জোরে মারে কেউ। তো আজকে যাবো গাড়ির দোকানে, যে তোমাকে গাড়ি বলেছি 1,22,000 টাকা ক্যাশে নেবো আমি। তো এতগুলো টাকা বলেছে। আর আমি যেগুলো দেখলাম অনলাইনে দেখাচ্ছে 1,08,000, 1,06,000, 1,05,000 এরকম দাম দেখাচ্ছে। তো সেই জন্য আমি আজকে দোকানে যাব। দোকানে গিয়ে আমি বলবো যে গাড়ির দামটা সঠিক করে বলতে, দেখি কি বলে কি না বলে। তো একটু পরে বাজারে যাবো, বাজারে গিয়ে তোমাদের সাথে একবার আমার কথা হবে। তো এখন যাবো হচ্ছে রিমিদের বাড়িতে, আর রিওকে একটুখানি ঘোরাতে নিয়ে যাবো। তো টাটা। আমাদের এদিকে সেই আবার মেঘ করেছে, মানে কালকেও সেই লেভেলের মেঘ করেছে, আজকেও দেখতে পাচ্ছ পুরো আকাশে পুরো মেঘ আর সেই লাগছে। আর আমাদের মাঠের আজকে ওয়েদারটাও জাস্ট ওয়াও। তো এই মাত্র অনেক জোরে হাওয়া হচ্ছিল, বাট জাস্ট হাওয়াটা থামলো। দেখো রিও কোথায় দিচ্ছে, দেখো জমি মেঘ থেকে কেমন রাগ করবে। এই রিও নেই না বাবা, এই নে রিও। আর তোমাদের এই জায়গার ভিউটা কেমন লাগে অবশ্যই জানো। আমাদের বাড়ির আমার ফেভারিট প্লেস বলতে পারো এই দিকটাই, আর এই সাইডটা এলে একদম মনটা পুরো ভরে যায়। চলো রিমি। আর এদিকে তো গাছপালা নেই, তোমরা বুঝতে পারছো না কেমন ঝড় দিচ্ছে, গাছ দেখলে বুঝতে পারবে। এই বেরো 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 বেরো, কোথায় গিয়ে লুকিয়ে আছে। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। পুরো যখন বৃষ্টি নামবে তখন আবার কথা হবে। মেঘ ডাকছে গুম 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 করে। টাটা। মানে এত মজা হচ্ছে, প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে মাঠে রয়েছে। এই সবে এক ফোঁটা বৃষ্টির জল পেলাম, অনেক বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি আসছে। আর আমাদের দিকে সূর্যি মামা এখনো ডোবেই নি। আমি বললাম মানে সূর্য ডুবে গেছে। এইদিকে যে সূর্যি মামা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো নোটিস করো। এদিকে সূর্য দেখতে পাচ্ছ তোমরা, সূর্য, আর এইদিকে বৃষ্টি পড়ছে। মানে একদিকে বৃষ্টি, আমাদের গ্রামে বলা হয় যে মানে সূর্য থাকাকালীন যদি বৃষ্টি, তার মানে কি শিয়াল মামার বিয়ে হচ্ছে, মানে শিয়ালের বিয়ে হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, ওইদিকে সূর্য মামা উঠে আছে। চলো এই বৃষ্টি চলে যাবে, চালিয়ে ভিজে চল। আর আমাদের দিকে ঝড়ও হয়ে যাচ্ছে, অনেক 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 জোরে জোরে ঝড় হচ্ছে। জানি না আজকে, কালকে করেছি একটা মাম, আজকে ঘুরাবো তুমি ধামা, আর আমি ঘুরাবো আজকে। হ্যাঁ কেন? আচ্ছা কালকে যে আম পড়া ছিল পড়ে গেছে। এই রিয়া চলো ঘরে, চলো ঘরে, চলো বেটা। এখন এসছি আমি স্কুটির দোকানে, সেই মানে কাকুর এখানে দাম কমানোর জন্য এসছি, আমাকে দাম বেশি বলেছিল। এখন কাকু দেখছে এক্সপি, তাই তো এক্সপি দেখো দাম দেখাচ্ছে। আমি দেখেছি অনলাইনে দাম কমে গেছে। ক্যামেরা ধরেছে দেখ। সবগুলো নিয়ে তুমি আমাকে 22,000 বলেছো। হ্যাঁ 22,000 তো গার্ড নিয়ে, গার্ড না লাগালে লাগবে না টাকা। গার্ডের দাম কত? গাড়ির দাম 15,000 গাড়ির দাম, 500 টাকা নামে 200 টাকা স্মার্ট কার্ড। এটা বড় সো অনেস্ট কত বেশি নিয়ে নিচ্ছে। তাহলে অনলাইনে সেম জিনিসের দাম কেন বেশি দেখাচ্ছে, কম দেখাচ্ছে? তোমরা বিএস এই মাত্র বিএস6 2023 একটু ওল্ড হচ্ছে, একটু নিউ হচ্ছে। তো ফাইনালি এই স্কুটিটা পছন্দ হয়েছে, ঠিক আছে আগে টিকিটটা ক্যান্সেল। ভিজা ছিল সিট না কিছু ও ঠিক করে কি পাচ্ছে না, পা দুটো মারছে। এই পড়ে যাবি। কেমন লাগছে? বাজে, ভালো লাগছে না?
দাম কমাতে আসলাম, দাম তো কমলো না, উপরে আর 200 টাকা বেড়ে গেল, লস খেয়ে। এবার ওঠ ওঠ নাম। না না বেজিং শুকনো ছিল। তো যা করতে এসেছিলাম করা হয়ে গেছে। ভাবলাম যে দেখি স্কুটি আগের দিন মধ্যে দাম বেশি বলেছে, আমি অনেক কারো কাছে শুনলাম, অনলাইনে ঘাটলাম, তাই ভাবলাম দাম হয়তো কমবে। দাম তো কমলো না, কমলো না কিছুই না। এই সবগুলো এখন আমরা যাবো হচ্ছে কি বার্গার খেতে, যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে কিছু না কিছু খেতে হবে। ভেবেছিলাম চাউমিন খাবো, চাউমিনের দোকান বন্ধ, তাই চলো এখন বিরিয়ানি খাওয়াবে। ভুট্টা খাবো। বার্গার না পেলে পুরো একদম কম দাম, সস্তা ভুট্টা। চলো টাটা। হয়ে যাওয়া কত? বাজারে এসে নিজে ভুট্টা করে খাচ্ছি বৃষ্টির দিনে, এটা মজাই আলাদা। মিষ্টিতে ভুট্টা খাওয়ার মজাটাই অন্যরকম। আমি এমনি ভুট্টা খেতে অনেক ভালোবাসি, মানে ভুট্টা একটা আমার একটা ফেভারিট জিনিস, যেটা আমি সবসময় খেতে ভালোবাসি। ভুট্টা মিঠি ইমোশন, ভুট্টা তোর ইমোশন। আমরা এসেছিলাম বাজারে এসে খাওয়া হলো কি কি আমাদের। দেখো ভুট্টা, এই হচ্ছে ভুট্টা, আর এই হাতে রয়েছে লঙ্কার পকোড়া, আর এদিকে রয়েছে এই যে পেঁয়াজি, আর টক দই তো রিওর জন্য, জল, আর কি স্যান্ডউইচ খেয়েছি, বেগুনি খেয়েছি। এটা দেখাচ্ছিস তুই আদৌ? ক্যামেরা ব্যাকা করে ধরেছে দেখো হাতে। হ্যাঁ, তো চলো এগুলো আমাদের আপাতত, আমার ভুট্টাটা আমি খেয়ে ফেলেছি, এগুলো ওদের ভুট্টা, ওরা সবজির ভুট্টা। চলো বাড়ি যে লঙ্কা ছিল দেখো, ভিতরে পুরো কিন্তু লঙ্কা। চলো অনেক মজা করলাম। অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না, বাজারে ঘুরছিলাম, আর আমাদের বাড়িতে কারেন্টও ছিল না। আমি এসেছি আর বাড়িতে কারেন্ট এসছে। তো চলো এখন ডিনার করবো। টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানি যে তোমরা কি ডেলি ব্লগ দেখতে চাও, মানে একদম যেরকম ডেলি ব্লগ আমি দিচ্ছিলাম, আবার যদি সেরকম দেখতে চাও সবাই একটুখানি কমেন্টে জানিও যে তোমরা তোমাদের মতামতটা একটুখানি জানিও যে তোমরা কি চাও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।